আজকে রিজনিং ক্লাসে আমরা এখানে 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যেই প্রতিটা টাইপের একটি করে কোশ্চেন তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এছাড়াও যে প্রিভিয়াস ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। অন স্ক্রিন আছে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের এখানে, নিচের কোনটি বেমানান। তো এখানে সঙ্গীত আছে, গায়ক আছে, পরিচালক আছে এবং অভিনেতা আছে, এদের মধ্যে কোনটি আমাদের বেমানান হবে? প্রত্যেকটি কোশ্চেনটি নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে। সময় বেশি প্রয়োজন হলে ভিডিওকে পজ করে নেবে, পজ করে নিয়ে নিজের থেকে অবশ্যই সলিউশন করবে প্রতিটি কোশ্চেনকে। শুধু সলিউশন দেখলে কিন্তু প্র্যাকটিস হবে না। এখানে অ্যান্সার হয়ে যাবে এখানে সঙ্গীত। কারণ গায়ক, এখানে আমি বলতে পারি গায়ক ছেলে অথবা মেয়ের মধ্যে হতে পারে, পরিচালকও হতে পারে, মানে জেন্ডার এখান থেকে আমরা ডিসাইড করতে পারি। এই গায়কের যেটা আছে জেন্ডার ডিসাইড করতে পারবো, পরিচালকের, অভিনেতার, কিন্তু সঙ্গীতের যেটা আছে কোনো জেন্ডার যেটা আছে আমরা ডিসাইড করতে পারবো না এখান থেকে। তো এখান থেকে অ্যান্সার হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, উপযুক্ত বর্ণ বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। চেষ্টা করো সকলেই। দেখো এ বি এখানে সি বসাও, এবিসি। আবার এখানে এ দাও, এবিসি, এবিসি, এবি, এখানে একটা স্ল্যাশ দিয়ে দাও, এবিসি, এবি, এবিসি, বিসি, আবারও এবিসি, সিএ। প্রথমে এবিসি, তারপরে এবি, আবারও যেটা আছে এবিসি, তারপরে বিসি, তারপর আবারও এবিসি, তারপরে সিএ। এভাবে আমাদের সিরিজটা চলছে এখানে। কী কী বসলাম? সি এ বিবি এ, সি এ বিবি এ, সি এ বিবি। আচ্ছা, দুটো অপশানে দেখো সেম আছে, তো এখানে যে কোনো একটা অ্যান্সার করলেই হলো। তো অপশান দুটো আশা করা যাচ্ছে এক্সাম হলে সেম থাকবে না। তো এখান থেকে দুটো অ্যান্সার, সি এ বি বি এ। নেক্সট কোশ্চেন দেখব। দেখো অপশনালের সংকেত যদি এটি হয়ে থাকে তাহলে প্র্যাকটিসের সংকেত কী হবে আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এখানে কি সেম অ্যালফাবেট আছে, অ্যালফাবেট দেখবে, অ্যালফাবেট যদি সেম থাকে তাহলে কী হয়ে থাকবে? স্থান পরিবর্তন হয়েছে। দেখো কীভাবে স্থান পরিবর্তন হয়েছে, ও পি টি আই ও এন এ এল, এসেছে কি এখানে আই টি পি ও এল এ এন ও। দেখো এই যে মিডিলের চারটে, এইখান থেকে চারটে, এই চারটে এইভাবে এখানে বসেছে, এবং এই লাস্টের চারটে দেখো এইভাবে এখানে বসেছে। এই যে এল, এই এল এখানে এসছে, এটা এন এখানে, ও এখানে চলে গেছে, আই এই লাস্টে চলে এসছে, টি, তারপরে এই যে পি, তারপরে এই যে ও। তাহলে ঠিক এটারও আমাদের ওইভাবে আসবে। তো দেখো মিডিলের চারটে তাহলে কি সি এ আর পি, তারপরে এই লাস্টের ই সি আই টি, এটা উত্তর হবে। কোনটা তাই সি এ আর পি, সি ই, আচ্ছা ই সি আই টি, হ্যাঁ অপশান বি, অপশান বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জেড যদি 26 হয়, ডু যদি 19 হয়, তাহলে আইটি কত হবে? তো অ্যালফাবেটের পজিশনগুলো জানা থাকলেই উত্তর হয়ে যাবে। কোন অ্যালফাবেটের কত নম্বরে আছে? জেড আমাদের 26 নম্বরে, ডি আমাদের কত 4 নম্বরে, ও আমাদের কত 15 নম্বরে। দুটোকে যোগ করো, এই যে 19। আই কত 9 নম্বরে, টি কত 20 নম্বরে, দুটোকে যোগ করো কত 29। এখানে উত্তর হবে 29, অ্যান্সার হবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখব, ডিরেকশনের কোশ্চেন কী বলেছে? রজত বাড়ি থেকে বেরিয়ে সোজা দক্ষিণ দিকে 50 মিটার হাঁটলো, তারপর সে প্রথমে ডান দিকে ঘুরে দাঁড়ালো এবং তারপর 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সেটি নির্ণয় করতে হবে। তো অম্বর প্রথমে রজত যেটা আছে প্রথমে কোন দিকে গিয়েছে? নিচের দিকে গিয়েছে। নিচের দিকে কারণ এটা দক্ষিণ, এটা আমাদের নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা আমাদের ওয়েস্ট। ঠিক আছে, এবার এখান থেকে গিয়ে সে প্রথমে ডান দিকে ঘুরে দাঁড়ালো, সে নিচের দিকে এসে ডান দিকটা তার কোনটা হবে? তার ডান হাত কোন দিকে থাকবে? এই দিকে, সে তার মানে এই দিকে ঘুরে দাঁড়ালো, এই সাইডে ঘুরে দাঁড়ালো। এবার ঘুরে দাঁড়িয়ে সে কী করেছে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে।
অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেই দিকে ঘোরে, আমাদের ঘড়ির কাঁটা এইভাবে ঘোরে এদিক দিয়ে। আর অ্যান্টি ক্লকওয়াইজ যখন হবে তাহলে ঘড়ির কাঁটাটা কি উল্টো দিকে, এই দিক থেকে ঘুরছে, উল্টো দিকে। তো অ্যান্টি ক্লকওয়াইজ যেটা আছে 135 ডিগ্রি ঘুরেছে, তো এই দিকে মুখ করে আসে, এখান থেকে সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তো এইখানে দেখো, এই যে প্রতিটা ঘর আছে, বক্স আছে, এই বক্সগুলো 90 ডিগ্রি করে। যে কোনো একটা স্ট্রেট লাইন এইভাবে যদি নিয়ে নাও, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা চারিদিকে 90 ডিগ্রি। তাহলে সে এই দিকে মুখ করে আছে, এখান থেকে সে অ্যান্টি ক্লকওয়াইজ 135 ডিগ্রি যদি ঘোরে, তো প্রথমত 90 ডিগ্রি ঘুরে সে সাউথে চলে এলো। এবার এখান থেকে আরও কত, আরও এইদিকে 45 ডিগ্রি ঘুরেছে, মানে ঠিক এই কোণা বরাবর ঘুরেছে 45, এটা মিডিলটা 45 ডিগ্রি, এই পুরো কোণটা কত 135 ডিগ্রি। তাহলে সে এখন কোন দিকে ঘুরে আছে, এই দিকে ঘুরে আছে। এবার এই দিকটা কোন দিক, এই জায়গাটা দেখো সাউথ, এদিকে ইস্ট, তাহলে সাউথ ইস্ট মানে কি দক্ষিণ পূর্ব দিকে। তো এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। দক্ষিণ পূর্ব এখানে অ্যান্সার হবে, অ্যান্সার অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখব। দেখো 6, 9, 12 এইভাবে আছে, এখানে আছে কোশ্চেন মার্ক। বল, ইজি আছে অনেকটাই। এটা দেখো 6 এর স্কোয়ার, এটা 9 এর স্কোয়ার, এটা আমাদের 12 এর স্কোয়ার। তো এখান থেকে 24 কীভাবে এসছে দেখো। আচ্ছা, এই 6 এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি, 4 6 24, 9 এর সঙ্গে যদি আমরা 7 গুণ করি, 7 লং 63, 1200তে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো এটা কত 6, এটা স্কোয়ার কার কর, এটা 9 এর স্কোয়ার, এটা 9 এর স্কোয়ার, এবং এটা 12 এর স্কোয়ার। সবগুলোর থেকে 2 কমিয়ে দাও, মিডলে যেগুলো আছে এটাকে 4 মানে 2 কমিয়ে দিলে এটা 4 হয়ে যাবে, এটা হয়ে যাবে মিডলে একটা 7, এবং এটা হয়ে যাবে কত 10। অথবা যেটা আছে এই 6 যে আছে, এই 6 থেকে সবগুলোর থেকে 2 কমাও, 6 থেকে 2 কমিয়ে 6 4 6 24, 9 থেকে 2 কমিয়ে কত 7, 7 লং 63, 12 থেকে 2 কমিয়ে 10, তাহলে 10 × 12 করলে 120, 120 এখানে উত্তর হবে। কোশ্চেন মার্কে বসবে 120। নেক্সট দেখব ইনইকুয়ালিটি। এ বি এর থেকে বড় কিন্তু সি এর থেকে ছোট। তো এ বি এর থেকে বড়, এ যে আছে এ বি এর থেকে বড় কিন্তু সি এর থেকে ছোট, এ আবার সি এর থেকে ছোট, ঠিক আছে। ডি ই এর থেকে ছোট কিন্তু এ এর থেকে বড়, ডি যে আছে এ কি বলেছে ই এর থেকে ছোট কিন্তু এ এর থেকে আবার বড়, ডি আবার এ এর থেকে বড়। লাস্টে বলেছে যদি সি ডি এর থেকে ছোট, আচ্ছা সি যে আছে সে যদি ডি এর থেকে যদি ছোট হয়, সি ডি এর থেকে ছোট হয়, তবে কে সব থেকে বড়। আচ্ছা তাহলে এখানে বড় কত কী হবে, তো এটাকে আমরা একটা স্ট্রেট লাইনে যদি নিয়ে আসতে যাই, এটাকে কাজে লাগাচ্ছি। ই তীর মারছে ডি কে, এই যে ডি তীর মারছে আবার সি কে, এই যে এখানে দেখো সি তীর মারছে এ কে, এ তীর মারছে বি কে। এটা তবে এক সিকোয়েন্সে চলে এসছে। এখানে কে সব থেকে বড়, যে সবার উপরে আছে, ই সবার উপরে আছে, ই সব থেকে বড়, তাহলে এখানে অপশান ডিতে আছে ই, অপশান ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো। 3 2 3 × 41 আছে, এটা এটা আছে, এটা আছে, এটা, তাহলে এটা কত হবে বলো। একদম পাতি কোশ্চেন, প্রত্যেকে বলো এটা কি হবে। সিম্পলি এই যে নাম্বারগুলোকে রিভার্স করে দাও, নাম্বারগুলোকে 1, এই যে 1 4 3 2 3, 1 4 3 2 3, তারপর 2 7 7 3 1, 2 7 7 3 1, তারপর 7 8 8 4, এই যে 7 8 8 4, ঠিক এটাই আসবে কি 5 7 4 3, 5 7 4 3 অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে অপশান বি, অপশান বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, প্রদত্ত শব্দগুলিকে সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজাও আমাদের। কুড়ি আছে, ফুল আছে, মালা আছে, বীজ আছে, গাছ আছে, কোনটার পরে কোনটা আসবে আমাদের। প্রথমে বীজ, বীজ থেকে গাছ হবে, বীজ থেকে গাছ হবে। এবার কোনটা দিয়ে শুরু করবে সেটা অপশান দেখে বুঝবে। দেখো 4 5 4 5 দিয়েই শুরু হচ্ছে, তো গাছ থেকে তো বীজ হবে, তো এখানে বীজ থেকে যেটা আছে গাছ হবে। এবার গাছের মধ্যে প্রথমত কি ফুল ডাইরেক্ট ফুলবে,
না যেটা আছে ফুলের কুড়ি প্রথমে তৈরি হবে, ফুলের কুড়ি থেকে ফুল হবে, সেই ফুল দিয়ে পরবর্তীতে মালা গাঁথা হবে। এই 4 5 1 2 3, 4 5 1 2 3, অপশান বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট দেখব, নেক্সট কোশ্চেন ব্লাড রিলেশনের কোশ্চেন। কি আছে? বি হলো সি এর একমাত্র পুত্র যার কোনো মেয়ে নেই, কে হলো সি এর নাতির স্ত্রী, বি কে এর কে হন সেটি নির্ণয় করতে হবে। তো কি বলেছে? বি হলো সি এর একমাত্র পুত্র, বি যে আছে একে সি এর একমাত্র পুত্র, সি এর জেন্ডার জানি না, ওইভাবে রেখে দিলাম। জেন্ডার যেগুলো মেল জেন্ডার হবে বক্স করবে, যেগুলো ফিমেল জেন্ডার সেগুলোকে গোল করে দেবে। যার কোনো মেয়ে নেই, ঠিক আছে, মেয়ে নেইতে না থাক। কে হলো সি এর নাতির স্ত্রী, কে যে আছে সি এর নাতি, সি এর নাতি মানে কি? সি এর নাতিকে, এদের সি এর এটা যদি ছেলে হয়ে থাকে, সি এর ছেলের ছেলের, এটা ছেলের ছেলের বউ, আচ্ছা ছেলের ছেলে প্রথমত নাতি, এই যে ছেলের ছেলে এটা হয়ে গেল নাতি, এটা হয়ে গেল নাতি, লিখে রাখতে পারো নাতি। এবার কি বলেছে? নাতির স্ত্রী, নাতির স্ত্রী এই যে নাতির বউ, যে নাতির স্ত্রী ফিমেল দিয়ে দিলাম। নাতির স্ত্রীটাকে কে, এই যেখানে বলা হয়েছে কে, এটা হলো কি কে, কে অ্যালফাবেট দিয়ে দিলাম, এটাই কে, ঠিক আছে। এবার এখানে কোশ্চিন আছে যে বি কে এর কে হয়, তো বি যেটা আছে কে এর কে হবে, তাহলে বি যেটা আছে কে এর কে হয়ে যাবে, শ্বশুর হয়ে যাবে। এই যে স্বামীর বর, এই স্বামীর বাবা, স্বামীর বাবা কে হয়ে যাবে? শ্বশুর, শ্বশুর উত্তর হবে, উত্তর অপশানে। নেক্সট কোশ্চেন, 4-এর বিপরীতে সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে লুডির ছক্কার। তো বলো দেখি 4-এর বিপরীতে কি আসে? 5 3 5, আচ্ছা প্রথম দুটো লুডির ছক্কাতে আমরা কি ট্রিক অ্যাপ্লাই করতে পারবো? 6 আছে এখানে, এখানে আছে 6, তো প্রথম তো 6 দিয়ে ক্লকওয়াইজ ঘুরতে পারি, 6 থেকে 5-এ যাব, 5 থেকে 4-এ যাব, এখানে 6 থেকে 2-এ যাব, 2 থেকে 3-এ যাব, এখান থেকে বলতে পারি যেটা আছে 4-এর বিপরীতে 3 আছে, এটা একটা ট্রিক হতে পারে। তাছাড়া যদি 1 এবং 3 নম্বরকে কাজে লাগাই, 1 এবং 3 নম্বরে এখানেও 5 কমন, দুটো কমন সাইড, এখানে 5 কমন, তাহলে এখানেও তুমি নিতে পারো। এই যে 5 থেকে দেখো 4-এ যাও, 4 থেকে 6-এ যাব, এখানে 5 থেকে আমরা কতই যাব? 3-এ যাব, 3 থেকে 1-এ যাব, এভাবে করতে পারো। তো যে কোনো একটা নিলে হবে। যদি একটাই কমন সাইড থাকে, কমন পজিশনেও যদি না থাকে, তাহলে কি ক্লকওয়াইজ ঘুরে নেবে, সেটাকে নিয়ে ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে পেয়ে যাবে। তো এখান থেকে আমাদের 4-এর বিপরীত চাওয়া হয়েছে, 4-এর বিপরীতে কি আমাদের 3, 3 এখান থেকে উত্তর হবে, অ্যান্সার অপশান ডি। নেক্সট দেখো, পেপার ফোল্ডিং, পেপারটায় যে ফোল্ড করে এরকমভাবে রাখা আছে, এটাকে ওপেন করলে এদের মধ্যে কোনটা হবে? তো পেপারটা ওপেন হবে কীভাবে? এই যে এইভাবে এসছে মানে কি, প্রথমত এইভাবে খুলবে এখানে, তো এভাবে খুললে এখানে এই যে এটা আছে, এটা আমাদের এরকম একটা তৈরি হয়ে যাবে এখানে, এবং এই খাঁজ যেটা আছে এখানে একটা এরকম খাঁজ চলে যাবে, এবং এটাকেও যদি আমরা দু সাইড আবার যদি খুলি, আবার দেখো এই এটার থেকে এইদিকে মুড়ি দেওয়া হয়েছে, এটার থেকে এইদিকে মুড়ি দেওয়া হয়েছে, মানে ওপেন হবে এইদিকেও আবার এইদিকে। তো এখান থেকে চললে ঠিক এখানে একটা খাঁজ তৈরি হয়ে যাবে, ঠিক এখানে আর একটা খাঁজ তৈরি হয়ে যাবে। তো এখানে অ্যান্সারটা আসবে অপশান সি এরটা, অপশান সি এরটা এখান থেকে অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, এগুলো তো কোনো ট্রিক লাগে না, জাস্ট যেটা আছে তোমাদের মাইন্ড গেম। নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা শব্দ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না। তো কোনটা তৈরি করা যায় না? যেখানে এক্সট্রা অ্যালফাবেট থাকে সেটা তৈরি করা যায় না, তো আমরা জাস্ট এক্সট্রা অ্যালফাবেট খুঁজবো। এমইউএসটি সবগুলোই আছে, তো এটা তৈরি করা যাবে। এমএটিআইসি এটাও তৈরি করা যাবে। সিন্স এই যে দেখো ই অ্যালফাবেট দেখো এখানে নেই, তাহলে এটা যেটা আছে আমাদের তৈরি করা যাবে না। নেক্সট এ সি এভাবে চলছে, এখানে আছে কোশ্চেন মার্ক, অ্যালফাবেট সিরিজ, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এন ও পি কিউ আর এন ও পি কিউ এম এন ও পি কিউ আর, সি একটা অ্যান্সার হবে। দেখো এ থেকে সি গ্যাপ কত? এ বি সি 2 ঘর গ্যাপ, এখানে দেখো গ্যাপ কত? ডি ই এফ জি 3 ঘর গ্যাপ, এই দুটোর মধ্যে গ্যাপ কত? এইচ আই জে কে এল 4 ঘর গ্যাপ,
ঠিক তাহলে এর মধ্যে 5 ঘর গ্যাপ হবে এই দুটো অক্ষরের মধ্যে। ঠিক এখানে এটার কত 6 ঘর, STUVWXY, দেখো এটাতে 6 ঘর গ্যাপ, সেই অনুযায়ী এটাতে দেখলাম 5 ঘর গ্যাপ ছিল, এটা অ্যান্সার। অথবা এভাবেও করতে পারো, এ থেকে ডি, ABCD 3 ঘর প্লাস, ডি থেকে এইচ, DEFGH 4 ঘর প্লাস, এইচ থেকে কত যাবে তাহলে 5 ঘর, HIJKLM দেখো এসে যাচ্ছে 5 ঘর প্লাসে। ঠিক এখানে CDEFG 4 ঘর প্লাস, সি থেকে জি থেকে এল, GHIJKL 5 ঘর, তাই এল থেকে এটা কত যাবে 6 ঘর, এটা 5 ঘর গেলে এটা 6 ঘর, LMNOPQR MR, এইভাবে করলেও যেটা আছে MRই বেরিয়ে আসবে, উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, MNOPQ 5জন মেয়ে একটি সারিতে দাঁড়িয়ে আছে, PQ এর ডান দিকে আছে, NQ এর বাঁ দিকে আছে, কিন্তু M এর ডান দিকে আছে, PO এর বাঁ দিকে আছে, সারিতে একদম ডান দিকে কে আছে আমাদের নির্ণয় করতে হবে। এটা আমাদের বাঁ দিক হয়ে যাবে, এটা আমাদের ডান দিক হয়ে যাবে। কে কীভাবে আছে দেখে নাও, পি আছে কিউ এর ডান দিকে, তাহলে এখানে পিকে নিয়ে নাও, যে কিনা কিউ এর ডান দিকে আছে, তাহলে কিউকে এখানে নাও, কিউ এর এই যে ডান দিকে হয়ে গেল। এন কিউ এর বাঁ দিকে আছে, এন যেটা আছে কিউ এর বাঁ দিকে, তাহলে এই যে কিউ এর বাঁ দিকে এন, কিন্তু এম এর ডান দিকে আছে, আচ্ছা এম তাহলে এখানে এম এর ডান দিকে আছে। পি ও এর বাঁ দিকে আছে, পি যে আছে ও এর বাঁ দিকে আছে, ঠিক আছে। সারিতে একদম ডান দিকে কী আছে, তো একদম ডান দিক কোনটা, এটা, তো এখানে কি আছে ও, তাহলে ও আছে অপশান সিতে, অপশান সি বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কী আছে, লুপ্ত সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। এইখানে আছে দেখো কোশ্চেন মার্ক, এইখানে কী হবে 14, 18, 20 নাকি 22, কী অ্যান্সার আসবে সেটি সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।